মাত্র 7-8 বছরের একটা ছেলের কথা। ছেলেটা বাচ্চা ছেলে, কিন্তু ছেলেটার না সবার জুতো দেখে খুব হিংসা হতো, কারণ ছেলেটার কাছে পরার মতো দামি জুতো ছিল না। আর ছেলেটার স্বপ্ন ছিল যে সে বড় ফুটবলার হবে। তো স্কুলে ফুটবল খেলতো, কিন্তু কোনোদিন জিততে পারতো না। ছেলেটা জিততে পারতো না, তার কারণ ছিল ছেলেটা কোনোদিন প্র্যাকটিস করতো না। আর সে দায়ী করতো তার জুতোকে, তার আর্থিক অবস্থাকে, যে আমার কাছে তো দামি জুতো নেই, সবার মতো স্পোর্টস শু নেই, তাই জন্য আমি জিততে পারি না, খেলায় হেরে যাই। তো এইসব দেখে স্কুলের যে ফুটবল কোচ, সেই কোচ স্যার ভাবলেন যে ছেলেটাকে আমি একজোড়া জুতো গিফট করি। কিন্তু তারপর কোচ স্যার মনে মনে এটাও ভাবলেন যে যদি একবার ও জুতোটা পেয়ে গেল আর তারপরও যদি না জেতে, মানে ও তো জিততে পারবে না যদি না প্র্যাকটিস করে, যদি না শেখে, তাহলে ওর সারা জীবনের মতো মনোবল এবং স্বপ্ন ভেঙে যাবে ফুটবলার হওয়ার। কারণ বাচ্চাটা নিজেকে মনে মনে বড় একজন ফুটবলার মনে করে এবং ভবিষ্যতের একজন বড় প্লেয়ার হবে এরকম স্বপ্ন দেখে। এদিকে নতুন জুতো স্যারের থেকে পাওয়ার পরেও যদি ও নতুন জুতো পরে না জিততে পারে, তাহলে ও আর কোনোদিন হয়তো ফুটবলই খেলবে না, ওর মন টন সব ভেঙে যাবে। সেই জন্য কোচ স্যার একটা দারুণ বুদ্ধি করলেন। কোচ স্যার ওর যাওয়া আসার পথে একটা বিশাল বড় গাছের নিচে জুতো রেখে দিলেন। স্যার জানে যে ছেলেটা স্কুল থেকে ফিরবে ওই সময়, ওই রাস্তা দিয়েই। এবার ছেলেটার সামনে ওই দামি একজোড়া জুতো রেখে দিয়ে গাছের পিছনে স্যার লুকিয়ে গেলেন। এবার স্কুল ছুটি হওয়ার পর ছেলেটা বাড়ি ফিরছে, ওই রাস্তা দিয়েই ওই গাছের সামনে এসে হঠাৎ দেখে, আরে এ তো দারুণ স্পোর্টস শু, তো দারুণ জুতো, আমি তো এরকমই খুঁজছিলাম, কিন্তু এটা কার হতে পারে, এটা কি কেউ খুলে রেখে গেল? তারপর দেখে না, এ তো একদম নতুন জুতো। তারপরে এদিক ওদিক এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখে কেউ নেই। তখন গাছের পেছন থেকে কোচ স্যার কথা বললেন গাছ হয়ে। এবার কোচ স্যার জাদুর গলা করে এদিক ওদিক তাকাতে না করলো ছেলেটাকে, নিজেই জাদুই জুতো হয়ে কথা বললেন যে শোন, আমি গাছ, আর আমি তোকে বরদান দিলাম এই জুতো দুটো, এগুলো জাদুই জুতো, এটা পরলে তুই সব কিছুতে এগিয়ে থাকবি, সব কিছুতে জিতে যাবি। এই দেখে তো ছেলেটা জুতো দুটো বুকে জড়িয়ে ধরে দৌড় বাড়িতে। তারপর বাড়ি গিয়ে পরের দিন সকালবেলা ওই জুতো পরে স্কুলে গেছে, সবাইকে দেখাচ্ছে আমার নতুন জুতো নতুন জুতো। আর পরীক্ষার খাতায় কিচ্ছু লেখেনি, সে ভাবছে আমি একা একাই টপ করে যাবো, আমার কাছে তো জাদু আছে, একা একাই সব হয়ে যাবে। কিন্তু কিছুই একা একা হলো না। তারপরের দিন স্কুলে ফুটবল ম্যাচ হলো, সেই জুতোটা পরে আর পাই এগোচ্ছে না, ভাবছে একা একাই গোল হয়ে যাবে, একা একাই সে জিতে যাবে, কিন্তু কিচ্ছু সেরকম হলো না। তা কোচ স্যার জানতো যে ছেলেটা এরকম ব্যর্থ হয়ে ঠিক ওই গাছটার কাছে গিয়ে কথা বলবে। ঠিক সেদিন ব্যর্থ হয়ে খেলায় হেরে গিয়ে তারপরে বাড়ি ফেরার সময় ওই গাছটার কাছে গেছে, গিয়ে বলছে, গাছ তুমি আমাকে এটা কি বরদান দিলে, এই জুতো তো কাজই করে না, এই জুতো পরে তো আমি হেরে গেলাম, উল্টে তুমি বললে আমি জিতে যাব সব কিছুতে। তখন কোচ স্যার আগে থেকে যেহেতু গাছের পিছনে লুকিয়েছিলেন, কোচ স্যার গাছ সেজে বলল যে না, আমি মিথ্যে বলিনি, এই জুতো সত্যিই জাদু জানে, কিন্তু সেই সমস্ত বাচ্চাদের জন্য এই জুতো কাজ করে যারা চেষ্টা করে, যারা পরিশ্রম করে। 1 মাস সময় দিলাম, তুমি 1 মাস সময় ধরে পরিশ্রম করো এবং চেষ্টা করো, বাকি তোমাকে জুতোই এগিয়ে নিয়ে যাবে, এইটা আমার গ্যারেন্টি। বলে ছেলেটা গেল, পড়াশোনায় মন দিল, 1টা মাস ধরে সম্পূর্ণ পরিশ্রম করলো, খেলাধুলা প্র্যাকটিস করতে শুরু করলো এবং মানে যথেষ্ট পরিমাণে মনোযোগ সহকারে পড়াশোনা করতে থাকলো। ফলে তার রেজাল্ট ভালো আসলো, ছেলেটা ভাবলো এই তো জুতো কাজ করতে শুরু করে দিয়েছে। তারপরে ফুটবল ম্যাচেও ছেলেটা জিততে শুরু করলো, সব মানে ট্রফি জিতলো, প্রাইজ জিতলো। জিতে মনে করলো না, গাছ তো সঠিক কথাই বলেছে, আমার জুতো কাজ করছে। হ্যাঁ, তখন ছেলেটা মনে মনে ঠিক করলো যে তাহলে আমি আরও 1 মাস আরও জোরদার পড়াশোনা করি, আরও জোরদার খেলাধুলা নিয়ে প্র্যাকটিস করি, তাহলে এই জুতো আমাকে আরও এগিয়ে নিয়ে চলে যাবে। আর হলোও তাই, ছেলেটা যথেষ্ট পরিশ্রম করলো, যথেষ্ট প্র্যাকটিস করলো এবং ছেলেটা অনেক উন্নতি করলো, একেবারে টপ করলো। তবে ছেলেটার এত কিছুর পরেও মনে হতে থাকলো যে এই সব কিছু ওই জাদুর জুতোর জন্য, ওই জাদুওয়ালা জুতোতে হচ্ছে। কিন্তু বাস্তবটা অন্য, বাস্তবটা হচ্ছে সে প্র্যাকটিস করেছিল, সে পরিশ্রম করেছে, সেটারই সে ফল পেয়েছে। আসলে তো ওই জুতোয় কোনো জাদুই ছিল না। আসলে এই জাদু অন্য কোথাও নেই, এই জাদু আমাদের মনের ভেতরে আছে, আমাদের প্রত্যেকের ভেতরে আছে। তাই যদি ম্যাজিকের মতো রেজাল্ট পেতে হয়, পরিশ্রম করতে হবে, তারপর ম্যাজিক আপনি আপ হবে। আর জাদুকর কোনো গাছ, কোনো জুতো কিচ্ছু নয়, জাদুকর আমরা নিজেরাই।